শ্রাবণ মাস শুরু হতেই শিব ভক্তরা ছুটছেন তারকেশ্বর মন্দির। শুনলে অবাক হবেন, কেবলমাত্র হুগলির রামনগর নয়, তারকেশ্বরের এই শিবলিঙ্গ বিস্তৃত কাশী পর্যন্ত। তবে জানেন কিভাবে সৃষ্টি হলো তারকেশ্বর মন্দির? কে তৈরি করেছিলেন এই মন্দির? ঠিক কোন অজানা কাহিনী লুকিয়ে রয়েছে এই মন্দিরে? বাবা তারকনাথের মন্দিরে রয়েছে কোন মাহাত্ম্য? সকল উত্তর পেতে হলে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতেই হবে। শ্রাবণ মাস শুরু হতেই কাঁধে বাঁক নিয়ে খালি পায়ে মাইলের পর মাইল হেঁটে তারকেশ্বর পৌঁছে যাচ্ছেন শিব ভক্তরা। কেবলমাত্র সোমবার নয়, শ্রাবণ মাসে প্রত্যেক দিনই ভিড় জমে এই মন্দিরে। হুগলি জেলার রামনগর থেকে এই শিবলিঙ্গ গয়া কাশী পর্যন্ত বিস্তৃত। অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। তারকেশ্বরের বাবা তারকনাথের মাহাত্ম্য নিয়ে নানান রহস্যময় কাহিনী রয়েছে। কখনো মৃত্যু পথযাত্রীকে বাঁচিয়ে তুলেছেন বাবা তারকনাথ, তো কখনো আবার অন্ধ ভক্তকে ফিরিয়ে দিয়েছেন চোখ। এমনকি মহাদেবের কৃপায় নিঃসন্তানের কোল আলো করে এসেছে সন্তান। কেবলমাত্র ভক্তি ভরে পুজো করলেই বাবা সন্তুষ্ট। শ্রাবণ মাস মহাদেবের মাস, সে কারণেই তো এই মাসের সোমবারগুলিতে তারকেশ্বরে বাবার মন্দিরে ভক্তদের ঢল নামে। বাঁকে করে জল নিয়ে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে মন্দিরে পৌঁছে যান ভক্তবৃন্দ। শেওড়াফুলি পর্যন্ত ট্রেনে কিংবা গাড়িতে করে গিয়ে বাকি রাস্তা পায়ে হেঁটে যান ভক্তরা। অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে শিব ভক্ত বিষ্ণু দাস এসেছিলেন হুগলি জেলার রামনগরে। এরপর আর কখনোই ফিরে যাননি তিনি। তখন অবশ্য জায়গাটি সম্পূর্ণ বন জঙ্গলে ভরা ছিল। লোকমুখে প্রচলিত কাহিনী অনুযায়ী বিষ্ণু দাসের ভাই ভারমল্ল নিয়ম করে প্রত্যেক দিন জঙ্গলে যেতেন ফল এবং মধু সংগ্রহ করতে। প্রায় দিন তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপরে গাভীরা এসে দুধ দিয়ে যায়। এই অদ্ভুত ঘটনা তিনি বাড়িতে এসে জানান তার দাদাকে। ভাইয়ের কথা মতো বনে যান বিষ্ণু দাস। এমন দৃশ্য দেখে রীতিমতো শিহরিত হয়ে ওঠেন তিনি। এর পরের দিনই স্বয়ং মহাদেব স্বপ্নে দেখা দেয় বিষ্ণু দাসকে। বলেন, তোমার সাধ্য মতো আমার মন্দির তৈরি করে পুজো শুরু করো। তড়িঘড়ি নিজের ভাইকে শিব মন্দির তৈরির ভার দেন বিষ্ণু দাস। দাদার মুখে এমন কথা শুনে আনন্দে আটখানা হয়ে ওঠেন ভারমল্ল। তিনি মনে মনে স্থির করেন শিলাখণ্ড ওই স্থান থেকে তুলে এনে মন্দির তৈরি করবেন। আর সেই উদ্দেশ্যেই বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে বনে যান তিনি। যদিও বাবা তারকনাথের লীলায় শিলাখণ্ড এক চুলও সরাতে পারলেন না কেউ। এরপরেই চিন্তায় আকুল হয়ে ওঠেন ভারমল্ল। যদিও বাবা তারকনাথ স্বপ্নাদেশ দিয়ে জানান এই শিলা কাশী পর্যন্ত বিস্তৃত, তাই সরানো যাবে না, না সরিয়ে ওখানেই আমার মন্দির প্রতিষ্ঠা কর। তাই হলো, সুন্দর একটা আটচালা মন্দির তৈরি হলো। সামনে বিশাল নাট মন্দির। ভক্তরা এই নাট মন্দিরে বসেই বাবা তারকনাথের কাছে নিজের মনের কথা বলেন, মহাদেবের নাম জপ করেন। এই মন্দিরের উত্তরে রয়েছে দুধ পুকুর। প্রচলিত বিশ্বাস, এই পুকুরে ডুব দিয়ে স্নান করে পুকুরের জল কলসে ভরে বাবার মাথায় ঢাললে পূরণ হয় সকল মনস্কামনা। আর সেই আশা নিয়েই দুধ পুকুরে ডুব দেন ভক্তরা। বিষ্ণু দাস এবং তার ভাইয়ের তৈরি এই মন্দির বিভিন্ন রাজার আমলে বারবার সংস্কার হয়েছে ঠিকই, কিন্তু আটচালা মন্দিরের রূপ বদলাননি কেউই। বাবা তারকনাথ যেমন সাদা মাটা থাকতে ভালোবাসেন, আজও তেমনই পরিবেশে রয়েছে এই তারকেশ্বর মন্দির।